নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর হর হর মহাদেব, মহাদেবের কৃপায় তোমরা শ্রাবণ মাসে কে কোথায় শিব মন্দিরে জল ঢালছো একটু কমেন্টে বলবে। তো সবাইকে ভোলেনাথ ভালো রাখুক, ভালো থেকো, এটাই আশীর্বাদ করি। আর মহাদেবের কৃপা থাকলে অবশ্য ভালো থাকবেই। এখন আমার ওষুধটা রাখলাম, ওষুধের ফ্যাক্টরি, ওষুধটা খেতে হবে। এই কটা ওষুধ কিনেছি, ওষুধের এখন প্রচুর দাম নেই, 500 টাকার ওষুধ। ওষুধগুলো ভুলে যাই, কালকে খাইনি, কালকে সোমবার ছিল, সোমবারে মানে ফল টল খেয়ে থাকতে হয়। তো কত ওষুধের পাওয়ারফুল ওষুধ, তো ওগুলোতে মানে শরীরে এমনিতেই এনার্জি থাকে না, আর ওষুধের পাওয়ার যদি একটু কম বেশি হয়ে যায় তখন মাথা ঘুরবে, ওই জন্য ওষুধটা খাইনি। পনেরোটা ওষুধ আছে, 15টা ওষুধের দাম 500 টাকা। তো এই খেয়ে খেয়ে যে আর কদিন বাঁচবো বুঝতে পারছি না। শরীর মাঝে মাঝেই এত শরীর খারাপ হয়ে যায়, আগের থেকে আগের মতন নেই। আগের মতন আগে যেরকম খাটতে পারতাম এখন সেরকম খাটতেও পারি না, শরীরের প্রচুর ইয়ে হয়ে যাচ্ছে। আর একভাবে মানুষ পারে? বাবা, মনে হচ্ছে এত বড় ওষুধটা তো এখান দিয়ে একবারে ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, জল খেলেও মানে ইয়ে হতে চাইছে। গলায় আটকে আছে মনে হচ্ছে। সময়টা এখন মানে কি পরিস্থিতি যাচ্ছে আমার, আমি সেটা বলে বুঝাতে পারবো না। নিচে ওষুধটা পড়ে গেল, যে ডাল ধরছি এভাবে সেই ডালই ভেঙে পড়ে যাচ্ছে। মানে কাকে বিশ্বাস করব আর কাকে করব না, কে যে নিজের কে যে পর, একদম দোটানার মধ্যে পড়ে গেছি। তার মধ্যে ঋণের বোঝা মাথায় চেপে যাচ্ছে, মাথা ফাথা খারাপ হয়ে যাচ্ছে। না মা বাবার চিন্তা করব, না ভাই বোনের চিন্তা করব, বোনটার এই অবস্থা, না ছেলে মেয়ের চিন্তা করব, না নিজের চিন্তা করবো, কাকে চিন্তা করবো, এত কিছু মাথায় নিতে পারছি না। প্রচুর মাথায় হ্যাং হয়ে যাচ্ছে, কি বলবো, বলার মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এত কষ্ট দিন যাচ্ছে যে সেটা বলবো, কোনটা বলবো আর কি, যেটা বলবো সেটাই খারাপ, ভালো কোনটা সেটাই বুঝতে পারছি না। আর মানুষের মনের ভিতরে ঢুকা যায় না কে কীরকম, যতই তোমার নিজের লোক হোক, অনেক সময় নিজের লোকেরাও শত্রু হয়। আমি আবার সবাইকেই নিজের ভাবি, কিন্তু সবাই তো নিজের না। নিজের ভাবে আমি ভুল করি, আর ভুল করতে করতে এই অবধি এসছি। ভালোবাসতে গেলেও কষ্ট পেতে হয়, যাকেই ভালোবাসি সেই এই অবস্থা করে, যাকেই ভালোবাসি সেই ধোকা দেয়, সেই কষ্ট পায়। ভালোবাসার মতন আমার লোক নেই। এক আছে, কাউকে যদি বলি যে আমার দায়িত্ব নেবে, কেউ নেবে না। কাউকে যদি বলি আমার শরীর খারাপ, ডাক্তার দেখাবে না, কেউ নেই। শুধু একজনই আছে আমার, সে হচ্ছে ভোলেনাথ। সে হচ্ছে ভগবান। তার কাছেই শুধু আমি, সে আমার দায়িত্ব নেবে, সে আমার খারাপ ভালো মন্দ সবসময় দায়িত্ব নেবে, সবসময় সে আমার পাশে থাকবে। কিন্তু এরা যারা আছে, যতক্ষণ এই শরীরটা চলবে, কাজ করতে পারবো, হাতে পয়সা থাকবে, ততক্ষণ আমার থাকবে। পয়সা নেই, শরীর 12টা বাজে গেছে, শুয়ে আছি, আর আমার খবর দেবে না। কিন্তু আমার ভোলেনাথ, তোমার যতই শরীর খারাপ হোক, তোমার যতই ভালো দিন আসুক, সবসময় সুখে দুঃখে মানে সব সময়ের জন্য সে পাশে থাকবে। তো আমি তাহলে কাকে ভালোবাসবো? ওকে বলে এত কষ্ট করে ব্রত পালন কেন করিস? তুই তো গরিব, তোর তো কিছু হয় না, তোর টাকা নেই, তোর পয়সা নেই, তোর ঘর নেই, তোর বাড়ি নেই। আরে আমি যখন বিপদে পড়ি তখন তোমার পাশে থাকার মতন কেউ দরকার,
তো সেই লোকটা তো পাওয়া যায় না। তখন কে থাকবে? যার নাম জপ করলেই সে আমাকে বিপদ উদ্ধার করে দেয়, তার নাম ডাকবো না? আর মা বাবা, মা বাবাকে ফেলতে পারা যায়? সবাই ফেলে দিতে পারবে, আমি পারবো না। কেননা আমি সবসময় মা বাবার কিছু কিছু চাই না। মা বাবা কী দিল, কী খেলাম, কী করলো, এটা চাই না। ছোটোবেলার থেকে যে মানুষ করেছে এত কষ্ট করে, তাদেরকে ভুলতে পারবো না। এক ভগবান আর এক মা বাবা, এদের দুজনকে কোনো দিন ভোলা যাবে না। এরা আমার সবসময় পাশে থাকে। এইগুলো কাকে কীভাবে বোঝাবো? কেউ বুঝবে? কেউ বুঝবে না। সে বুঝুক আর না বুঝুক, লোকে কী বললো আর কে বুঝলো আমার সেটা দেখে লাভ নেই। আমি কীরকম একমাত্র ভগবান জানে। আমার ভিতরে যেরকম মানুষ ঢুকতে হবে না, মানুষের ভিতরে আমি ঢুকতে পারবো না। তো কে বুঝবে আমার মনের কষ্ট? মনের কষ্ট বোঝার জন্য এক ভগবান প্রয়োজন। মা বাবাকেও আমি কোনোদিন অবহেলা করতে পারবো না, আর ভগবানকেও কোনোদিন অবহেলা করতে পারবো না। যতই মা বাবা, হ্যাঁ মা বাবা গালাগালি দেয়, ভালোবাসে, আবার কত অনেক রকম হয় মা বাবার কাছে থাকতে গেলে। তার জন্য কি মা বাবাকে ফেলে দেবো? কখনো না। মা একার সময় রাগ হয়ে বলে আমাকে কেউ ফোন করবে না। আরে তোমাকে তো ফোন করার লোকই নেই, আমি শুধু ফোন করি, খোঁজ নিই, আর কেউ খোঁজ নেয় না। তো মা বাবার টানটা আমার উপরে বেশি। আমি মা বাবাকে ভালোবাসি। তা মা বাবার কাছে এখন টাকা নেই, তারা কাজ করতে পারছে না, তাদেরকে ফেলে দেবো? কোনোদিন না। তো মা বাবার আশীর্বাদ যদি থাকে জীবনে, যতদিন বাঁচবো, মা বাবার আশীর্বাদ আর ভোলেনাথের আশীর্বাদ, প্রত্যেকের জন্য মা বাবার আশীর্বাদ দরকার। মা বাবার আশীর্বাদ না পেলে কিচ্ছু হয় না। সে তো মা বাবা কাজ করতে পারুক আর না পারুক। আমাকে অনেকে পছন্দ করে না, অনেকে ভালোবাসে না, অনেকে, তো তাদের আমার আসা যায় না। আমি মা বাবাকে পছন্দ করি, ঠাকুরকে পছন্দ করি, তার জন্য অনেকের কাছে খারাপ আমি। মা বাবার সাথে সব সম্পর্ক রাখি, মা বাবার সাথে কেন কথা বলি, মা বাবার হেল্প কেন করি। অনেকে আমাকে পছন্দ করে না, তাতে আমার কোনো আসে যায় না। কেননা ভগবানকে যেরকম পুজো দিতে গেলে যেরকম মনে শান্তি পাওয়া যায়, আর মা বাবাকে ভালোবাসলে ততটাই শান্তি পাওয়া যায়। তো আমি ভগবানকে আর মা বাবাকে একই আসনে রেখেছি। এদের মতন আর কেউ আমার কথা ভাববে না। আমাকে ওরা টাকা দিক আর না দিক, না ভালোবাসুক, ওদের মনে যে একটা আশীর্বাদ আমার জন্য, এটা আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ থাকবে। তাহলে এই আশীর্বাদ আমার জন্য কে দেবে? কেউ দেবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। মনে অনেক কষ্ট, হয়তো কাঁদতে পারছি না, বুকটা চিরে দেখাতেও পারছি না, অনেক ভিতরে কষ্ট। তোমরা সবাই ভালো থেকো। আর হর হর মহাদেব, শ্রাবণ মাসে টাটা।